জীবনে মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম একবার, তারপর থেকে মৃত্যুকে ভীষণ ভয় পেতাম। আজ মনে হচ্ছে সেদিন মরে গেলেই ভালো হতো, তাহলে পৃথিবীর এই ভয়াবহ বিভৎস রূপ আর দেখতে হতো না। যে মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, এর চেয়ে মরে যাওয়া হাজার গুণে ভালো ছিল। এ কোন পৃথিবী? কোথায় মনুষ্যত্ব? কোথায় এসে পড়লাম আমরা? কাদের হাতে আজ পৃথিবীর সমস্ত দায়ভার সমর্পিত হয়েছে? কারা কুক্ষিগত করে নিয়েছে গোটা বিশ্বকে? ভাবা যায়, পৃথিবীর একদল প্রচন্ড ক্ষমতাবান লোক নানান দেশ থেকে ছোট ছোট গরিব বাচ্চা মেয়েদের অনাত্মীয় এক নির্জন দ্বীপে নিয়ে গিয়ে রাত আঁধারে ক্ষুধার্ত নেকড়ের তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ছে। অপুষ্ট ছোট্ট জনিটাকে নির্মম আঘাতের পর আঘাত হেনে ছিন্ন ভিন্ন করছে। যন্ত্রণায় শিশুটি কাঁদছে, কোকাচ্ছে, আর তারা পাশবিক উল্লাসে হাসছে, নাচছে, গান গাইছে। তারপর তারপর সেই নিথর দেহটা থেকে মাংস কেটে নিয়ে মদের চাট বানাচ্ছে। সেই অনেক আগে একবার উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনের বিরুদ্ধে এমন নরমাংস খাবার কথা শোনা গিয়েছিল। বিশ্বময় তাকে ছড়িয়েছিল এ আমেরিকায়। তারপর তারপর শোনা যায় সেই কুখ্যাত নিঠারি কাণ্ড। সেখানেও নাকি ছোট ছোট মেয়েদের আগে ধর্ষণ করে তারপর তাদের কেটে খেয়ে ফেলা হয়েছিল। এসব আমরা কিছু বিকৃত মনস্ক উন্মাদের বিচ্ছিন্ন কর্মকাণ্ড বলে ভাবতাম, কিন্তু এ এখন কি দেখছি? সমাজে প্রতিষ্ঠিত, ধনবান, ক্ষমতাবান রাজনেতা, বিজ্ঞানী, তাদের নাম জড়িয়ে গেছে এই বীভৎস ঘটনাক্রমের সঙ্গে। যতটুকু আমরা জানতে পেরেছি, যদি তার 1,00,000 ভাগে 1 ভাগও সত্যি হয়, তাহলেও তো সেটা বিশ্বের কাছে অতি জঘন্য, অতি পৈশাচিক একটি ঘটনা, যার নিন্দা করার ভাষা আছে বলে আমার মনে হয় না। ভয়ের ব্যাপার এই যে আজকে পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা তাঁদেরই কক্ষিগত হয়ে গেছে, যারা এইসব করতে পারে নিতান্ত আমোদ ফুর্তির জন্যে। এতদিন বেঁচে থাকার জন্যে এপস্টাইন ফাইলে যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রতি মুহূর্তে আতঙ্কিত হয়ে যেভাবে আমাদের বাঁচতে হচ্ছে, এর চাইতে মরে যাওয়া কি খুব অপরাধ? ক্ষমতা মানুষকে কি দেয়? নিরাপত্তা, প্রভাব, নাকি ভয়ঙ্কর দায়মুক্তি? এই প্রশ্নটাই সামনে আসে জেফ্রি এপস্টাইনের নাম উচ্চারিত হলে। এপস্টাইন কেস দেখিয়েছে অর্থ ও প্রভাব ব্যবহার করে কিভাবে বছরের পর বছর শিশুর যৌন নির্যাতন ও পাচারের মতো অপরাধ আড়াল করে রাখা যায়। আদালতের নথি ও ভুক্তভোগীদের সাক্ষ্যে উঠে এসেছে রাজনীতিবিদ, ধনকুবের, এমনকি রাজ পরিবার ঘনিষ্ঠ বহু প্রভাবশালী সঙ্গে তার যোগাযোগ ছিল। এপস্টাইন আসলে একা ছিলেন না, তিনি ছিলেন এমন এক ব্যবস্থার প্রতীক যেখানে ক্ষমতাবানরা নিজেদের অপরাধ ঢেকে রাখতে পারে। ইতিহাসেও এর নজির ভুরি ভুরি আছে। মধ্যযুগীয় ইউরোপে রাজ দরবারে ছিল প্রায় প্রশ্নাতীত ক্ষমতার কেন্দ্র, ফলে অপ্রাপ্ত বয়স্কদের শোষণের অভিযোগ থাকলেও সেগুলো খুবই কমই প্রকাশ্যে আসতো। তাহলে এসব অপরাধ চাপা পড়তো কেন? কারণ শাসকই ছিল আইন, ভুক্তভোগীরা ছিল দুর্বল, আর নৈতিকতার মানদণ্ড ছিল দ্বিমুখী। আধুনিক যুগে আইন ও গণমাধ্যম শক্তিশালী হলেও এপস্টাইন দেখিয়ে দিয়েছেন ব্যবস্থা এখনো পুরোপুরি নিরাপদ নয়। ক্ষমতা যখন জবাবদিহির বাইরে চলে যায়, তখন অপরাধও রাষ্ট্রীয় নীরবতায় ঢাকা পড়ে। এপস্টাইন কেস আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার টিকে থাকে প্রশ্নের উপর, আর প্রশ্ন থেমে গেলে ক্ষমতায় হয়ে ওঠে সবচেয়ে বড় অপরাধ। এপস্টাইনের ভয়ঙ্কর ফাঁদের শিকার হয়েছিল শত শত কিশোরী, যাদের বয়স মাত্র 14 থেকে 16 বছর। তারা ছিল সমাজের দুর্বলতম অংশ, দারিদ্র বা পারিবারিক বিচ্ছেদের শিকার, কিন্তু স্বপ্ন দেখা সহজ সরল মেয়ে। তারা কেবল শৈশবকেই হারায়নি, হারিয়েছে জীবনের প্রতি আস্থা এবং ভবিষ্যতের স্বপ্ন। তাদের কান্না, হারানো সময় আর নীরব সংগ্রামই হলো এপস্টাইন ফাইলের মর্মকথা।
মানব সভ্যতার ইতিহাসে মানুষের দ্বারা সংঘটিত ভয়াবহ সব অপরাধ একত্রিত করলে যা দাঁড়ায় তার থেকেও আরো ভয়াবহ হলো এপস্টাইনের সাম্রাজ্যের ইতিহাস। সভ্য জগতের গণতন্ত্রে রাষ্ট্রনেতারা ক্ষমতায় বলীয়ান হয়ে যখন এইভাবে নিজেদের কুৎসিত লালসা প্রকাশ করেন, তখন মনে হয় এ পৃথিবী মনুষ্য শূন্য হচ্ছে না কেন। সেটাই আশ্চর্য লাগে। রক্ষকই যখন ভয়াবহ অশ্লীল ভক্ষক হয়ে ওঠে, তখন মান ও হুঁশে জারিত মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীব বলেই গণ্য হওয়া উচিত।